বন্ধু, তোমরা দেখতে কি পাও? কেঁপে মরে যাই আমি, কেঁপে মরে যাই। কেন কাঁপাকাঁপি করছিলাম সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। দিনটা ছিল রবিবার আর কপালটা ছিল পোড়া, তাই এই অনামুখ ওয়েদারে আমরা যাচ্ছিলাম পিকনিক করতে। তাও আবার লোকের পাড়ায় পিকনিক করতে এসেছিলাম, মানে আমার ননদের পাড়ার পিকনিক ছিল এটা, সেখানেও আমি ঢুকে গেছি। আসলে আমি অনেক ভালো মানুষ, তাই আমার ননদের পাড়ার লোকজনও কিন্তু আমাকে ভালোবাসতে ছাড়ে না। তাদের ভালোবাসার টানেই আমি চলে এসেছিলাম এই পিকনিকে। পুরো আলমারি ঘাটাঘাটি করার পর এই শাড়িটা কিন্তু আমি পরে চলে এসেছিলাম, কেমন লাগছে জানিও। আর এখানে দেখো দিদি নাচানাচি শুরু করে দিয়েছিল, ওর মনে একটা আলাদাই ফুর্তি ছিল, কারণ ওরই পাড়ার পিকনিক হচ্ছিল। তো নাচতে নাচতে আমরা পৌঁছে গেছিলাম গভীর জঙ্গলের মধ্যে আমাদের পিকনিক স্পটে। আর আমরা ছিলাম সকলেই অনেক অলস, তাই এই জায়গাটাকে একটু ঝাঁটা দিয়ে পরিষ্কারও করিনি। এইভাবেই আমরা পিকনিক শুরু করে দিয়েছিলাম। এই ফুলটা দিয়ে গেছিল আমার ননদের ছেলে আমাকে। এই ফুলটার কি নাম তোমরা একটু কমেন্টে জানিও, যদি জেনে থাকো, আমি জানি না। রিমি দিদিভাই এবং মহুয়া দিদিভাইকে এই ফুলের ভালোবাসা, তোমরা বলেছিলে যে তোমাদের নামটা যেন আমি ভিডিওতে নিই, তো নিয়ে নিয়েছি। পিকনিকের রান্না ছিল প্রায় শেষের দিকে, তাই আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম আমার বরকে নিয়ে আসার জন্য, কারণ তোমরা তো জানোই যে পিকনিকে সবসময় আগে ভাগে খেয়ে নিতে হয়। এখানে ছিল আমাদের পিকনিকের সবচেয়ে ছোট সদস্য, ওর কিন্তু একবার এখানে এসে ঘুমানোও হয়ে গেছে। বরকে নিয়ে ফিরে এসে দেখি সবাই খেতে বসে গেছে। যা, আমার এই বরটার জন্য আমার ঠিকঠাক টাইমে খেতে বসাটাও হলো না। আর এখানে দেখো চিকেনগুলোকে ভাগ করে নেওয়া হচ্ছিল। কতক্ষণ এসে এখানে দাঁড়িয়েছিলাম, এক পিস চিকেনও আমার হাতে দেয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পেট ভরলেও মন তো আর ভরবে না পিকনিক শেষ হয়ে গেলে, তাই রাতে কিন্তু আরও আয়োজন ছিল, খিচুড়ি আর পাঁচমেশালি তরকারি। আবার এসে আমি দাঁড়িয়ে পড়েছিলাম, যদি এক পিস চিকেন আমাকে দেয়, তাও দেয়নি। আমরা যে বাগানটাতে পিকনিক করছিলাম, এখানে 4-5টা পিকনিকের টিম ছিল। চারিদিক থেকে বিভিন্ন রকমের গান ভেসে আসছিল, একেবারে রিমিক্স হয়ে যাচ্ছিল। আর তোমাদেরকে বলে রাখি, আমাদের নিজেদের কিন্তু কোনো বক্স ছিল না, কারণ আমাদের বাজেট ছিল কম। এরপরে আর বেশিক্ষণ ওয়েট করে থাকতে হয়নি। আমার রাক্ষসের খিদের কথা ওরা বুঝতে পেরে কিন্তু এরকম বড় হাতায় করে ঢেলে দিয়েছিল 1 হাতা ভাত, তারপরে দিয়ে দিয়েছিল এরকম লম্বা করে কাটা একটা বেগুন ভাজা। এর সাথেই ছিল ভেজ ডাল, আর এই ভেজ ডাল দিয়ে বেগুন ভাজাটা খেতে জাস্ট অমৃতের মতো লাগছিল। আর এর সাথেই কিন্তু ছিল বাঁধাকপির একটা ঘন্ট। মাংস দিয়ে ভাত খেতে না খেতেই পাতে দিয়ে দিয়েছিল চাটনি, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম অনেকগুলো পাঁপড়। খাওয়া দাওয়া করে উঠে আমার কম্প লেগে গেছিল। তো চলো আমি কাঁপতে থাকি, আর তোমরা ভিডিওটাকে লাইক করে দিও। বাই।